إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله جره لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أي برادر دور باشد يار باد يار باد باد تربوات از مار باد من হাতুরা বরজা জানাত यार बद बरजाने ईमानद जनात ऐ बंदाए खुदा चाहोगार उनकी मुलाकात ऐ बंदाए खुदा चाहोगार उनकी मुलाकात जल्दी से बैठे सुनो हजरत की नसीहत जल्दी से बैठे सुनो हजरत की नसीहत सुबहानल्लाहि व बिहम्दिही सुबहानल्लाहिल अज़ीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী রংপুর বিভাগ কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী সানজুয়ার ভিটা কওমি মাদ্রাসা প্রাঙ্গণে 2024 সালের 21 সেপ্টেম্বর বাদ জোহর থেকে এই প্রচণ্ড গরমের ভিতরে মাদ্রাসা ময়দানে খোলা আসমানের নিচে জমিনের উপরে বহু দূর থেকে উপেক্ষা করে আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের ত্রুটিমুক্ত শ্রুতিমধুর প্রাণ ঝলভরা ভাষায় কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য বোঝার জন্য মালিকের জান্নাতে যাওয়ার জন্য একই জায়গায় জোরে মিলে বসতে পেরে আমরা খুশি না বেজা? যদি খুশি হয়ে থাকেন মুসলমানের ইমানের আওয়াজকে কণ্ঠের কাছে এনে সব শক্তি গলার কাছে এনে একটু আওয়াজ তুলে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের এক মুরব্বী হয়তোবা টেনশনে আছে যে আসরের পরে কুয়াকাটা হুজুরে বয়ান করার কথা ছিল। মুরব্বী কোনো কিছু আলহামদুলিল্লাহ কিছুই বলে নাই, হয়তোবা আমার উপর গোসা হয়েছে। দনোজন বরিশালের বক্তা, আমার বাড়ি বরিশাল পিরোজপুর মঠবাড়ি সাইদি সাহেবের এলাকায়, কুয়াকাটা হুজুরের বাড়ি কুয়াকাটায় পটুয়াখালীর শেষ প্রান্তে সাগরের কিনারায়, কিন্তু দনোজনার জন্ম কিন্তু একই থানায় মঠবাড়িয়ায়। কুয়াকাটা হুজুরের বাড়িও মঠবাড়িয়ায়, আমার বাড়িও মঠবাড়িয়ায়। তেনারা কুয়াকাটা যায় বাড়ি করছে আর আমরা মঠবাড়িয়া থানার দিন ছিলাম। আজকে এই ময়দানে আসতে পেরে বসতে পেরে যারা খুশি হয়েছেন আরেকবার চিৎকার মেরে বলি। উত্তরবঙ্গের সমস্ত জেলার মধ্যে থেকে কুড়িগ্রাম জেলার মানুষদের ইমানের পাওয়ার বেশি। দেখা যাবে নাস্তিক আর বেঈমানদের সাথে যদি লড়াই হয়, এই ভারতের বর্ডারের কিনার থেকে আল্লাহু আকবার ধ্বনিতে ভারতের রাজ সিংহাসন কাঁপবে, বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম হবে। কথা বলো ঠিক কিনা? তোমরা যদি সেই ধারার আলোকে দিন বিজয়ের সৈনিক হয়ে থাকো, আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো সৈনিক যদি হতে চাও, সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহি, যেনারা যেই জায়গায় কাজ বাকি রেখে দুনিয়ার থেকে বিদায় হয়েছে, ওই জায়গার থেকে আল্লামা সৈয়দ ফয়জুল করিম, রেজাউল করিম, মামুনুল হক যদি তোমাদেরকে কোরআনের ডাকে ডাক দেয়, আবার 5ই আগস্টের মতো বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত ছাত্ররা শহীদ হয়েছে, আল্লাহর কোরআনের জন্য কারা কারা শহীদ হতে রাজি তারা দাঁড়িয়ে যাও। বাংলার বীর সৈনিকেরা
বাংলার বীর সৈনিকেরাম, কলেজের ছাত্র যারা, বাংলার বীর সৈনিকেরাম, রংপুরের মুজাহিদ যারা, বাংলার বীর সৈনিকেরা, ওলামা ছাত্র যারা, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়া। বাংলার বীর সৈনিকেরা, মুজাহিদ ছাত্র যারা, বাংলার বীর সৈনিকেরা, কলেজের ছাত্র যারা, বাংলার বীর সৈনিকেরা, হিন্দু মুসলিম যারা, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়াও। যে দেখো ঢাকা, খুলনা, বরিশাল আর রাজশাহীতে আবু সাইদ, এবং আবু সাইদ রংপুরেতে শহীদ হলো, আবু সাইদ রংপুরেতে, ঠিক কিনা? সে দেখো ঢাকা, খুলনা, বরিশাল আর রাজশাহীতে ইতিহাস করে দিল আবু সাইদ রংপুরেতে। আরো কত শহীদ হলো চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেটেতে, বিমুক্ত বিমুক্ত শহীদ হলো পানি পান করাতে গিয়ে। এভাবে আর কত জীবন দিব মোরা, এভাবে আর কত জীবন দিব বিলিয়ে মোরা। তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়া। কথা বলো ঠিক কিনা? বাংলার বীর সৈনিকেরাম, বাংলার বীর সৈনিকেরাম, কলেজের ছাত্র যারা, বাংলার বীর সৈনিকেরা, কুড়িগ্রামের মুজাহিদ যারা, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়াও। 52তে শহীদ হলো আমার দেশের ভাই বোনেরা, 24তে শহীদ হলো বীর বাঙালি, কোটা আন্দোলন করছে যারা। 52তে শহীদ হলো আমার দেশের ভাই বোনেরা, 24তে শহীদ হলো বীর বাঙালি, কোটা আন্দোলন করছে যারা। জীবনের মায়া ভুলে, জীবনের মায়া ভুলে সামনের দিকে কদম বাড়াও, জীবনের মায়া ভুলে সামনের দিকে কদম বাড়াও। তাকবীরের ধ্বনি দিয়ে ময়দানে তুই আগুন ধরা, তাকবীরের ধ্বনি দিয়ে ময়দানে তুই আগুন ধরা। বাংলার বীর সৈনিকেরা, মুজাহিদ ছাত্র যারা, বাংলার বীর সৈনিকেরা, বীর আউলিয়া যারা, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়া। তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়া। আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য এই বাংলাদেশের কোন ওলামা তোলাবা ফোজালা এখন আর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নয়, আল্লাহর কোরআনে উপর হাত রেখে বাংলার 3 পুরুষ যদি ঐক্যবদ্ধ হয়ে বাংলার দাড়ি ছাটা, দাড়ি কাটা, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজত, খেলাফত, চরমনাই ইসলামী আন্দোলন সহ একযোগে যদি 7টি বিভাগে সম্মেলন করে, আল্লাহর ফজলে দেখা যাবে অদূর ভবিষ্যতে বাংলার জমিনে ইসলামের সূর্য উঠবে। কথা বলো ঠিক কিনা? সেই ধারাবাহিকতার আলোকে আল্লাহর কোরআনুল কারীম থেকে 6666 খানা আয়াতের মধ্য থেকে আপনাদের মাঝে আমি গুনাহগার একখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে একটা ঘটনা আসবে। আল্লাহর কোরআনের বাণী শোনার জন্য আল্লাহ বান্দার অন্তরটাকে, শরীরটাকে এত মৃদুময় বাতাস দিয়া এই গরমের ভিতরে ঠান্ডা করে দিল। ওই দয়ার মালিকের খেলা কে বুঝবি রে গোলাম? ও নাগেশ্বরীর মুসলমান, তোমরা যদি আমার আল্লাহকে ভালোবাসতে চাও, দুটো হাত উচ্চ করে আমার কাবার মালিক আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দাও। হয় না, হয় না, জোর কর, জোর কর, জোর কর, জোর কর, জোর কর। ও যুবকেরা দাঁড়ান না, আমার প্রাণ প্রিয় ভাইরা, তোমাদের পায়ে হাত রেখে বলবো, মুরব্বী তোমার পায়ে হাত রেখে বলবো, 2 সেকেন্ডের মধ্যে ময়দানে বসে যাও। কিছুক্ষণ পরে এমন একটা মেসেজ আসবে, সেই মেসেজের অপেক্ষায় সব শ্রোতারা বসে রয়েছে। আল্লাহর কোরআন দুনিয়ার
ভিতরে পয়গম্বর বিশ্ব নবী পয়গম্বর মক্কার জমিনে এই কোরআনুল কারীমের দরুদ দিচ্ছিল। মক্কার জমিনে আল্লাহর নবী দারে আরকাম রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িটা বাইতুল্লাহর পূর্ব পাশে জাবালে কোবায়েস পাহাড়ের কিনারায়। যেই মাদ্রাসার ভিতরে একজন আর দুইজন নয়, দারে আরকাম মাদ্রাসার ভিতরে 40 জন ছাত্র নিয়া আল্লাহর নবী পয়গম্বর কোরআনের দরুদ দেয়। এই কোরআনের দরুদ দেওয়ার আগে আমার মালিক দুনিয়ার ভিতরে পয়গম্বর আদম সফিউল্লাহকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রথম আগমন করায় দেয়। আদম নবী জান্নাতের ভিতরে আরাম করে রেস্ট করে বিশ্রাম করে। আদম সফিউল্লাহর একা একা ভালো লাগে না, এভাবে দুনিয়ার ভিতরে যুগে যুগে নবী রাসূল আসতেছিলেন। আল্লাহ তাআলা আদম সফিউল্লাহকে বলে দিলেন, ও আদম সফিউল্লাহ রে, তুমি জান্নাতের ভিতরে নাজ নেয়ামত উপভোগ করো, আরাম করো, রেস্ট করো, বিশ্রাম করো। শোনো তোমার যদি ভালো না লাগে তোমার সঙ্গের সাথী জান্নাতের ভিতরে পাঠায় দেওয়া হবে। আমার মালিক কুদরতের পাওয়ার দিয়া আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে পাঠিয়ে দিলেন। আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে হাওয়াকে দেখে হাত বাড়াতে লাগলেন। আদম নবীরে জিবরাইল ডাক দিয়ে, আদম তোমার এখনো সময় হয় না, হাত বাড়ানোর আগে, হাওয়ার গায়ে হাত বাড়ানোর আগে কালিমা পড়িয়া নাও। ও নাগেশ্বরীর যুবক, আমার দেশের মা চাচিরা আরামে দুনিয়ার জমিনে ঘুরবে। কথা বলো ঠিক কিনা? কোন মহিলার গায়ে তো দূরের কথা, যৌবনের চাহিদা তো দূরের কথা, এই দেশের জেনাকারদেরকে দুনিয়ার ভিতরে শাস্তি দেওয়া হবে। আদম সফিউল্লাহ হাওয়ার সাথে জীবনযাত্রা করার জন্য ডাক দিয়ে বলে, আদম আগে কালিমা পড়ো। কালিমা নাম কি? আরেকটু জোরে, আরো জোরে। আদম নবী হাওয়ার সাথে জীবনযাত্রা করার জন্য কালিমা পড়ে নিল। আদম আর হাওয়া জান্নাতের ভিতরে আরাম করতেছিল। আল্লাহর পক্ষ থেকে একটা ডাক এসে গেল। জিবরাইল ডাক দেয়া কয়, আদম শোনো শোনো, তোমরা কালিমা পড়েছো, এবার আরামসে থাকো। জান্নাতের ভিতরে একটা গাছ আছে, এই সাজারাতুন, এই গাছের কাছে যাবা না, গন্ধম ফল খাবা না, যদি খাও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। মিস্টার ইবলিস ডাক দেয়া কয়, আদম আর হাওয়া রে, এই জান্নাতের ভিতরে এই গাছের ফল যদি ভক্ষণ করতে পারো চিরঞ্জীব জান্নাতে থাকতে পারবা। গ্রাম্য ভাষায় একটা কথা বলে, সুখে থাকলে ভূতে গিলায়। আদম আর হাওয়ার সুখে ছিল, ভূতে গিলাইছে। সাথে সাথে গন্ধম ফল খাওয়ার কারণে আল্লাহ তাআলা নারাজ হয়ে গেল। ডাক দিয়া কয়, জিবরাইল আদম সফিউল্লাহর মা হাওয়াকে জান্নাতের গেট থেকে বের করে দাও। আদম সফিউল্লাহকে ওই শ্রীলঙ্কার জমিনে, হাওয়াকে শ্রীলঙ্কার জমিনে, আদম সফিউল্লাহকে জেদ্দার মাটিতে ফেলে দাও। একজনে আর একজনকে হারাইয়া 3 থেকে 350 বছর কাঁদিয়া কাঁদিয়া জীবন শেষ কাটাইল। বাইতুল্লাহর পূর্ব পাশে আরাফার ময়দানের বাম কর্নারে জাবালে রহমাত পাহাড়ে উঠিয়া আদম সফিউল্লাহ আল্লাহর কাছে রোনাজারি করে আর তওবা করে আর বলে, ও কাবার মালিক, আমি আদম সফিউল্লাহ ভুল করি গন্ধম ফল খেয়েছি, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়েছি। আদম সফিউল্লাহ জাবালে রহমত পাহাড়ের উপরে উঠিয়া আল্লাহর কাছে রোনাজারি করে তওবা করে ইস্তেগফার পরে আর বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাবা আদম সফিউল্লাহ যদি এক ভুলের কারণে আল্লাহর কাছে তওবা করতে পারে, ও কুড়িগ্রাম নাগেশ্বরীর মুসলমান, হাজার হাজার জনতার ঢল নেমেছে ইমানদারেরাও, জীবনে কে কোন জায়গায় জিনার গুনাহ, মদের গুনাহ, হারাম গুনাহ করেছো, বাবা যদি এক গুনার কারণে তওবা করতে পারে, আমরা তোমরা কারা
কারা জীবনের গুনাহ থেকে তওবা করব তারা দুটো হাত তুলে আল্লাহকে আর একটা ডাক দেন, আল্লাহু আকবার। সোজা করো, সোজা করো, সোজা করো, হাতটা একটু নাড়া দাও, নাড়া দাও। শোনো শোনো নাগেশ্বরী বাসী, শোনো শোনো কুড়িগ্রাম বাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। হায় রে ভালো লাগলো আজকে রোগো নুরানিয়া মদিনাতুল মাদ্রাসার আয়োজন। আজকে রোগো মাহফিলের প্রধান মেহমান ভাই আল্লামা আবুল কালাম কাসিমি সাহেব, তাই আরো হাফিজুর রহমান ভাই, আরো আছেন সাইফুর রহমান রানা সাহেব, তাই আমরা সবে মালিকের জান্নাতে পেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। সারাদিনের কাজ কাম সেরে আসো গো সবাই, কোরআন নিয়ে আমরা সবে সংসদে যেতে চাই। হায় রে সংসদে যেতে চাই, পাবলিকেরা জানতে চাই, শুনতে চাই গো সবাই। সংসদেতে কোরআনের আইনে বরদাস্তি চাই, হায় রে বরদাস্তি চাই। পীর সাহেব জন্ম নারী ডাকে, মামুনুল হক সাহেবের ডাকে সারা দিব আমরা সবাই। কারা কারা সারা দিবা, আল্লাহু আকবার বলে সবাই। দেখবো যুবকদের তাকবীরটা জোরে হয় না পুরাগে, এইবার দেখা যাবে না রে তাকবীর। ওই যারা সিটিং বাজ মুসলমান নির্বাচন আইলে এদিক ওদিক দৌড়ায়, এরা কিন্তু টেনশনে আছে যদি বৃষ্টি নামে তাইলে দৌড় দেব। আর আমরা টেনশনে আছি কোরআন লইয়া সংসদে যাব। জীবন মরণ সব কোরআনের জন্য, আল্লাহর কোরআনের জন্য যারা জীবন দিবে তারা এবার তাকবীরের ধ্বনিতে নাগেশ্বরীর আওয়াজ মদিনা ভেদ করে আল্লাহর আরশে যাবে। নারে তাকবীর, আমি আবারও পায়ে হাত রেখে বলছি, দাঁড়াই না মানুষ, বসেন বসে, তাহিরি নাই তাড়াতাড়ি বসে। কুয়াকাটার হুজুরে আইসে যাবে বাজান। এইবার আব্বু জানেরা কেবলমাত্র আমরা এক নম্বরের সিদ্ধান্ত নিলাম, জীবনের গুনাহ থেকে তওবা করলাম। বাবা আদম সফিউল্লাহ এক ভুলের কারণে তওবা করেছে। আমরা তেনার সন্তান আদম সফিউল্লাহ দুইটা সন্তান, একজনের নাম হাবিল আর একজনের নাম কাবিল। থেকে শুরু, হাবিলকে কাবিল হত্যা করেছিল। এর পিছনে বড় একটা ছোট লম্বা ঘটনা আছে, অতদূর যেতে পারবো না। হাবিল আর কাবিলের পরে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন হলো। শীশ আলাইহিস সালামের ঔরত যাতে আল্লাহ নূহ নবীর আগমন করায় দিল। নূহ নবীর আবার আল্লাহ তাআলা চারটা সন্তান দিল, সাম, হাম, ইয়াফাত, এভাবে চারজন। সামের ঔরত যাতে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর আগমন করায় দিল। ইব্রাহিম নবীর আবার দুইজন বিবি, একজনের নাম সারা আর একজনের নাম হাজেরা। সারার ঔরত যাতে আল্লাহ তাআলা ইয়াকুব নবীর আগমন করায় দিল। হাজেরার ঔরত যাতে আমার মালিক ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন করায় দিল। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরত যাতে আখিরি নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন হলো। সারার ঔরত যাতে ইয়াকুব নবীর আগমন হলো। ইয়াকুব নবীর আবার দুইজন বিবি। প্রথম বিবির ঘরে আল্লাহ তাআলা 10টা সন্তান দিল। দ্বিতীয় বিবির ঘরের ভিতরে আল্লাহ তাআলা 2টা সন্তান দিল, ইউসুফ আর বনিয়ামিন। ইউসুফকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি ভালোবাসত। ইউসুফের ভালোবাসা সৎ ভাইরা ওরা সহ্য করতে না পারে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আয়নাঘর পায় না, ওরা পানির ভিতরে, কূপের ভিতরে ফেলেছিল। বাংলার জমিনের ফয়জুল করিম আর মামুনুল হককে
আয়না করে ঢুকানোর জন্য বহু পায়ে তারা চালিয়েছিল। আল্লামা সাইদি সাহেবকে দুনিয়ার থেকে বিদায় দিল, আল্লামা জুনায়েদ বাবু নগরীকে হত্যা করে দুনিয়ার থেকে বিদায় দিল, আল্লামা শফি সাহেবকে দুনিয়ার থেকে হত্যা করে বিদায় দিল, নূর হোসেন কাশিমিকেও হত্যা করে বিদায় দিল। তোমরা যারা ছোটখাটো বক্তা রয়েছ, টার্গেটে থাকো দুই জায়গার দুই নেতাকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির নায়েবে আমির রেজাউল করিম ফয়জুল করিম, আর বাংলাদেশ খেলাফত আন্দোলনের যিনি আমাদের বাংলার সন্তান মামুনুল হক, এই তিনটা সন্তান আর মিজানুর রহমান আজহারি সাহেবকে, এদেরকে যদি একবার ঢুকানো যায় আয়নাগর ভয়ঙ্কর। তোমরা যারা নামাজ পড়ো, কোরআন পড়ো, বাইতুল্লাহ লাব্বাইকের তাকবীর দাও, তোমাদেরকে ভেদ যদি নাস্তিক বেঈমান মওজুদের দলেরা ক্ষমতা আছে, যারা নামাজ পড়ো আযান দাও, তাদের জন্য ভয়ঙ্কর আয়নাগর রয়েছে। এখন মুসলমান 95% বাংলার জমিনে ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহর কোরআন যদি এবার পাস না করাতে পারো, তোমাদের পিঠের চামড়া তো থাকবে না, মামুর বাড়ি দিল্লিতে গিয়েও তোমরা জায়গা পাবা না। অতএব প্রস্তুতি নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। প্রত্যেকটা মাদ্রাসা হবে ইউনিভার্সিটি, প্রত্যেকটা মসজিদ হবে বাইতুল্লাহর সাথে যোগাযোগ। কথা কয় না? অতএব তোমরা পাক্কা মুমিন হও। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অনেক বড় লম্বা ঘটনা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মিশরের বাদশাহী দিল। তোরা মারতে চেয়েছিলি, পানির কূপে ফেলাইয়া ফয়জুল করিম এক নাউর নির্বাচন করার কারণে দাঁত ভেঙেছে, ঠোঁট কেটেছে। মামুনুল হক কারা নির্যাতিত হয়েছে, আমির হামজা কারা নির্যাতিত হয়েছে, আল্লামা সাঈদ দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। তোমরাও সচেতন হও, সজাগ হও, এখন থেকে প্রস্তুতি নাও। ইউসুফকে যদি আল্লাহ মিশরের রাজ সিংহাসনের মালিক বানাতে পারে, ফয়জুল করিম, রেজাউল করিম, মামুনুল হককে আল্লাহ তাআলা বাংলার প্রেসিডেন্টের পদ আল্লাহ দিতে পারে। ওরা সৎভাইরা যেমনি ভাবে ভিক্ষা তুলে নিয়ে মিশরের রাজপ্রাসাদের কিনারে সিরিয়াল দিয়ে দাঁড়িয়েছিল, ওরা বলেছিল মারা গেছে, ওরা বলেছে আলেমরা সব মারা যাবে। বাংলাদেশে নাকি জঙ্গি সংগঠন, নামাজ পড়লে দাঁড়িয়ে রাখলে হজ করলেই জঙ্গি হয়, কোরআনের কথা বললেই জঙ্গি হয়। শুনে রাখো মুসলমান, মুসলমান কখনো জঙ্গি হতে পারে না, উগ্রবাদ হতে পারে না। শুনে রাখো মুসলমান, ওরা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আগের ঘরের সন্তানেরা যেমনি ভাবে ভিক্ষার ঝুলি নিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ সিংহাসনের কিনারে মিশরের জমিনে ওরা ভিক্ষার ঝুলি নিয়ে হাজির হয়েছিল, বাংলাদেশে যারা মদখোর, জুয়াখোর, জেনাখোর, টেন্ডারবাজি করেছিল, এই 15-16 বছর নয়, জন্ম হওয়ার পর থেকে যারা তোমরা দুনিয়ার মারামারি, কাটাকাটি, রাহাজানি দেখেছো, ওরাও আলেমদের রাজ সিংহাসনে ভিক্ষার ঝুলি নিয়ে আসবে, সেদিন বেশি দূরে নয়। কথা কও ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামে পাকের থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে একটা ছোট্ট ঘটনা আসবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বলি, আমি সামনের দিকে শেষ করার জন্য যাব। কুয়াকাটার হুজুর সামনে আমাদের মাঝে এসে গেছে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। এবার একটু আওয়াজ দিয়ে বলেন, ক্ষমতা দেন কে? আরো আস্তে বলেন, ক্ষমতা নেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহকে আল্লাহ বললে ডাক দিলে ইমানদারের অন্তরটা ঠান্ডা হইয়া যায়, বেঈমানদের অন্তরের ভিতরে জ্বালা শুরু হইয়া যায়। এইবার যারা ইমানদার ডান হাত জাগাইয়া আমার মাওলারে আল্লাহ কই আর একটা ডাক দাও। হয় না, হয় না, হয় না, জোর কর, জোর কর, জোর কর, জোর কর। ও আব্বা জানেনা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অহংকার করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে বরদাস্ত করে না। বাংলার জমিনের ক্ষমতাশীলরা অহংকার করতে করতে এমন একটা পর্যায়ে চলে গিয়েছে, মানুষ নাকি বানর থেকে জন্ম হয়েছে। আমাদের বাপ আদম সফিউল্লাহ বানর নয়, আমাদের পিতা ইব্রাহিম, আমাদের বাপ দাদা বানর নয়, ব্যাং নয়। কথা কও ঠিক কিনা?
প্রজাদের মাঝে বলে দিল, ও প্রজারা, আমি একটা বিবাহ করতে চাই, কিন্তু বিবাহ করব যেই মেয়েকে তেনার ভিতরে 4টা গুণ থাকতে হবে। একটু আস্তে বলেন কয়টা? একটু হাতটা জায়গায় বলেন কয়টা? ওই অনেকে 5 আঙ্গুল জাগাইছে, এর মানে হইল 5টা বলতে চাই। জোশের সাথে হুসাই কি হাত দামাও। সুলাইমান আলাইহিস সালাম যেই মেয়েকে বিবাহ করবে তার ভিতরে 4টা গুণ থাকতে হবে। 1 নম্বরে সুন্দরী, 2 নম্বরে দিনদারি, 3 নম্বরে আমানতদারি, 4 নম্বরে হইল ভালো বংশধারী। 4টা শর্তের কথা বলেছে। বেশ কিছুদিন পরে সুলাইমান নবী প্রজাদের মাঝে ডাক দিয়ে কয়, বাজানেরা, ও আমার প্রজারা, বলো কোন মেয়ের সংবাদ পাইলা কিনা? এক সঙ্গের সাথে থেকে একজন একটা চিঠি দিলে সুলাইমান নবী চিঠিটা পড়তে পড়তে গিয়ে দেখে সুন্দরী আছে, দিনদারি আছে, নাক্কারি আছে, কিন্তু বংশ ভালো না। মেয়েটার বংশ হইল জাল্লা বংশের মেয়ে, বাবা হলো জাল্লাওয়ালার মেয়ে। এটা দেখাই সুলাইমান নবী চিঠিটা ধৈরেই ছিঁড়ে ফেললেন। আমার মালিক রাগ হয়ে গেলেন, গোসা হয়ে গেলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জাল্লার মেয়েকে অবহেলা করলো। বাংলার জমিনে মওজুদুল্লাহ লিল কালমাতের যারা ক্ষমতা ছিল, তার আলেমদেরকে পায়ের ছাতা মনে করে রাস্তায় রাস্তায় ভিক্ষার ঝুলি নিয়ে এরা হাঁটবে, আমাদের কাছে যাবে। সেদিন ভুলে যাও, শুনে রাখো, আল্লাহ কিন্তু অহংকারীকে পছন্দ করে না। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ সিংহাসন থেকে আল্লাহ টেনে নামায়া দিল। এই দেখবেন, এক্ষুনি দেখবেন কেমনি কোন অবস্থায় কি হবে। সুলাইমান আলাইহিস সালাম হাম্মাম খানায়, গোসলখানায় ঢুকতেছিল। খাদেমের কাছে তেনার একটা মজেদার আংটি ছিল, আংটিটা খাদেমের হাতে দিয়ে গোসলখানায় ঢুকলো। এদিকে একটা জিন সুরাত ধরে এসেছে সুলাইমানের আকৃতি। তিনি আইসা বলে, আংটি দাও। আংটি বইরা রাজ সিংহাসন চালাইতেছিল। অনেক বড় লম্বা ঘটনা। শেষ পর্যন্ত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসলখানার থেকে বেরিয়ে খাদেমের কাছে আংটি চায়। খাদেম ডাক দিয়া কয়, চালাকি বন্ধ করো। কিছুক্ষণ আগেই তো সুলাইমান আংটি নিয়ে রাজ সিংহাসন পরিচালনা করতেছে, কিন্তু জিন খাদেমকে বলে গেছে আমার সুরাত ধরে কিন্তু সুলাইমান নবী আসবে, আইসা বলবে আংটি দাও, তারে ঘন দোলাই দিয়া দিবা। শুনে রাখো মুসলমান, এতে ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। ইজ্জত দেন আল্লাহ, আবার বেইজ্জতের মালিকও ফানান আল্লাহ। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। শেষ পর্যন্ত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 দিরহামে ওই সেই জাল্লার বাড়ির মাইয়ার সিটি ছিঁড়ে ফেলেছিল, ওই বাড়ি 1 দিরহামে জাল্লাওয়ালার সাথে নৌকায় জাল বায়। আর এদিকে সুলাইমান আলাইহিস সালাম নকল জিন যিনি রাজ সিংহাসন চালাইতেছিল, দুর্ভিক্ষ লেগে গেল। সুলাইমানের রাজ সিংহাসন ছাইরা আংটি নিয়ে জিন যখন উড়াল দেয়, নদীর ভিতরে আংটিটা খুলে পড়ে যায়। নদীর ভিতরে, সমুদ্রের ভিতরে মাছ এই আংটিটা খেয়ে ফেলে। নদীর সমস্ত মাছ ওই মাছের পিছে পিছে দৌড়ায়। জাল্লার জালের ভিতরে ওই মাছ সহ, বড় মাছ সহ সব বেঁধে যায়। নতুন মেয়ে জাল্লাওয়ালা বিবাহ দিবে। বাড়িতে সুলাইমান রাজ সিংহাসন ছাইরা জাল্লার বাড়িতে কাজ করে। জাল্লার একটা নেককার দিনদারি মেয়ে ছিল, ওই মেয়েটাকে এই ছেলেটার সাথে বিবাহ দেয়। ইনি যে বাদশা সুলাইমান জাল্লাও জানে না, আর জাল্লার মেয়েও জানে না ইনি যে সুলাইমান। শেষ পর্যন্ত জেলেওয়ালার মেয়েকে এই সুলাইমানের সাথে বিবাহ হয়। বাসর রাত্রে কি দেবে জামাইকে উপহার? দিনের বেলা মাছ করতে গিয়ে একটা আংটি ভয় মাছের পেটে। এই আংটিটা সুলাইমানের হাতে বাসর রাত্রে দেয়, সাথে সাথে চিৎকার দেয়, আওয়াজ দেয়। সুলাইমানের আবার সেই সাবেক যৌবন ফিরে আসলো, চিৎকার দেয়, আওয়াজ দেয়। সুলাইমান ডাক দিয়ে কয়, বিবি, দুনিয়াতে তুমি কোন ছেলেকে ভালোবাসছিলা কিনা? একটু বলো গো। কয়, হ্যাঁ, আমি সুলাইমান নবীকে একটু ভালোবাসতাম। তেনার কাছে একটা চিঠি দিয়েছিলাম, তিনি অহংকার করে ছিঁড়ে ফেলেছিল। রাত্রে 1 বার 2 বার 3 বার বিভিন্ন ঝামেলা হচ্ছিল। শাশুড়ি আম্মা ডাক দিয়ে কয়, সুলাইমান থামো জামাই, সকাল হলে পরে সমাধান হবে। শুনে রাখো মুসলমান ইমানদার, যে যাকে নিন্দে সে যাকে নিন্দে। এখন ইসলামের সুদিন আসতেছে, বিভিন্ন দলের মানুষ নগদে আইসা ঢুকবে, আবার সুযোগ পেলে তাদের দলে চলে যাবে। এমন হতে পারে না। বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের ইমাম হবে
আল্লাহওয়ালা হবে, সমাজের সভাপতি। কথা কও ঠিক কিনা? মুসলমান, টেন্ডারবাজি, চাঁদাবাজি সব বন্ধ হয়ে যাবে, লুটপাট সব বন্ধ হয়ে যাবে, বাংলার মানুষের দুর্ভিক্ষ বন্ধ হয়ে যাবে। ইসলাম যদি ক্ষমতায় যায়, প্রত্যেকটা গরিব মানুষ দুপুর বেলা মুরগি সবাই করে খানা খাবে। এটা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির উদ্ধৃতি, এনজিওদের উদ্ধৃতি। তোমরাও যদি শান্তিতে থাকতে চাও, আল্লাহর রুজু, আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য, আল্লাহর নবী পয়গম্বর বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ আল হজ্জ ওয়া সাওম রমাদান। আল্লাহর নবীর বাণী অনুযায়ী আল্লাহর কদমে সিজদা দাও, মাজার গুলো চূর্ণ বিচূর্ণ করে দাও। আমরা মাজারের গোলাম নয়, আমরা আল্লাহর গোলাম। আমরা আল্লাহর গোলামি করে আল্লাহর জান্নাতে যেতে চাই।